আসসালামু আলাইকুম। মুমতাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম। আমি ফারহান ইসলাম। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম পারফেক্টভাবে পাতলা মসুরের ডাল রেসিপি। যারা রান্নাবান্নায় একদম নতুন বা ব্যাচেলার তাদের জন্য আজকে এই মসুরের ডালের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। গরম ভাতের সাথে এই মসুরের ডালটি খেতে খুবই ভালো লাগে। আর মসুরের ডালের মধ্যে প্রচুর পরিমাণ আয়রন এবং মিনারেল আছে, তাই এটি আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। মসুরের ডাল রান্না করার জন্য এখানে আমি একটি বাটিতে 200 গ্রাম পরিমাণ মসুরের ডাল নিয়ে নিয়েছি। আমি এখানে ছোট মসুরের ডালটি নিয়েছি, আপনারা চাইলে বড় দানার মসুরের ডালটিও নিতে পারেন, আবার ভাঙা মসুরের ডালটিও নিতে পারেন। প্রথমেই আমি মসুর ডালটিকে পরিষ্কার পানি দিয়ে একটু ধুয়ে নেব। মসুর ডালটি যতটা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন ডালটি কিন্তু খেতে ততটাই ভালো হবে। এবারে এখানে একটি বাটির মধ্যে আমি ডালটিকে ঢেলে নিলাম। এবার পরিষ্কার পানি দিয়ে আমি ডালটিকে কিছুক্ষণ ধুয়ে নেব। হাতের সাহায্যে এভাবে কচলে কচলে ডালটিকে ধুয়ে নেবেন। যতক্ষণ পর্যন্ত ডালটি থেকে ময়লা পানি বের হয়ে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবেই আপনারা পরিষ্কার পানি দিয়ে ডালটিকে ধুতে থাকবেন। ডালের আরও ভিন্ন ভিন্ন রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে ওইগুলো দেখে আসতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে ওইগুলোর লিঙ্ক দিয়ে দিব। এছাড়াও আমার চ্যানেলে আরও ভিন্ন ভিন্ন রেসিপি দেওয়া আছে, আশা করছি আপনাদের ভালো লাগবে। একবার হলেও আমার চ্যানেলটিকে ভিজিট করে আসবেন। এখানে আমি ডালটিকে 6-7 বারের মতো পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আমার ডালটি একদম পরিষ্কার হয়ে গেছে। এবার আমি রান্নায় চলে যাব। চুলাতে আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি প্রথমে পরিষ্কার করা ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলো দেওয়ার পরে এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিব যাতে ডালটা ডুবে থাকে। প্রথমেই হাঁড়ি ভরে আপনারা পানি দেবেন না, এতে করে ডালটা সেদ্ধ হতে অনেক সময় লাগে, আবার আপনাদের গ্যাসও অনেক যায়। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো লবণ। এবার একটি ঢাকনা দিয়ে ডালটিকে আমি কিছুক্ষণ সেদ্ধ হতে দিয়ে দিব। ফিরে এলাম 2 পর। দেখুন আমার ডালের মধ্যে বলক চলে এসেছে, কিন্তু এখনও কিন্তু ডালগুলো সেদ্ধ হয়নি। আমি আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব। পুরো 5 মিনিট পর আমার ডালগুলো দেখুন এরকম সেদ্ধ হয়ে গেছে। এবার একটি ডাল ঘুটনি দিয়ে আমি ভালো করে ডালগুলোকে মিশিয়ে নিচ্ছি। দেখুন এইরকম মিশিয়ে নেওয়ার পরে আমি এবার, যেহেতু এটা পাতলা ডাল রান্না করব, আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে পুরো 400 মিলি পানি অ্যাড করেছি, আর আগে 100 মিলির মতো মোট 500 মিলি পানি অ্যাড করা হয়েছে। এবার এই পাতলা ডালের মধ্যে আমি 2টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আমি কাঁচামরিচের মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি। আর দিয়ে দেবো এখানে 1 চামচের মতো হলুদের গুঁড়া। এবার একটি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো ধনিয়ার গুঁড়া, দিয়ে চামচ দিয়ে মিশিয়ে দিব যতক্ষণ না বলক চলে আসছে। দেখুন আমার ডালটার মধ্যে পুরোপুরিভাবে বলক চলে এসেছে। এইভাবেই আমি 2-3 মিনিটের মতো এই ডালটাকে চুলাতে এভাবে জাল করে নেব। এতে করে ডালে যে একটা কাঁচা গন্ধ থাকে ওটা চলে যাবে। তারপরে নামিয়ে আমি ডালটিকে বাগার দেব। এবার বাগারের জন্য চুলাতে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্যানটি গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিলের মতো সয়াবিন তেল। যেহেতু আমি ডাল বাগার দেব তাই বেশি তেলের প্রয়োজন নেই। এই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটি শুকনো মরিচ মাঝখান থেকে চিড়ে, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। মরিচটিকে হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি রসুন কুচি। যেহেতু এখানে বাচ্চারা খাবে তাই আমি ঝালটা কম দিয়েছি, আপনারা চাইলে ঝালের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন। এবার এই রসুনটিকে কিছুক্ষণ ভেজে নেব। তারপরে এই ফোড়নের ভিতরে কিছুটা পরিমাণ ডাল দিয়ে দিব, এতে করে খুব ভালো একটা ফ্লেভার আসে। তারপরে ডালটিকে আবার পাত্রের মধ্যে ঢেলে দিব। এবার 2-3 মিনিটের মতো আমি এইভাবেই ডালটিকে জাল করে নেব। 2-3 মিনিট জাল করার পরে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো জিরার গুঁড়া, দিয়ে আমি বলক তুলিয়ে নেব। দেখুন ডালের মধ্যে কিন্তু বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি। এটা দিলে ডালের ফ্লেভারটা অনেক গুণ বেড়ে যায়, খেতে খুব ভালো হয়।
ধনেপাতা দেওয়ার পরে 2টা বলক আনিয়ে তারপরে চুলার আঁচটি নিভিয়ে দিতে হবে, না হলে কিন্তু ডালের যে সুন্দর কালারটি আছে এটা ধনেপাতার কারণে নষ্ট হয়ে যাবে। এবার এখানে একটি বাটিতে আমি ডালটি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে পাতলা মসুরের ডাল। আপনারাও চাইলে বাড়িতে এই ডালটি ট্রাই করতে পারেন, এটি খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। ভিডিওটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।